তা বাবা, তুই তো এখনো শ্বশুর বাড়ি যাসনি? গিয়ে একবারে ঘুরে আয়, আর বৌমাকেও সাথে করে নিয়ে আয়। ঠিক আছে বাবা, তুমি যা বলো। কোন ডাক্তার দেখছেন সেটাও কিন্তু জিজ্ঞাসা করবি। উনি যখনই কোনো ডাক্তারের নাম বলবেন তখনই তুই বলবি, আরে ওনার তো অনেক হাতযশ আছে, উনি যাকেই ধরেছেন সেই রোগ থেকে মুক্ত না হয়ে আর যায়নি। আরে ভাই, আসিস নে তো আর আমার সাথে, আমাকে একা যেতে দে। বাবা বলেছে আমাকে একা শ্বশুর বাড়ি যেতে। তা বাবা, কোন ওষুধ খাচ্ছেন? বিষ খাচ্ছি, বিষ। ৫৫ ওঝা মানে পাঁচু, সে খুবই ভালো ছেলে। গ্রামের ৮-১০টা বোকাশোকা এবং সাধারণ ছেলে হলো ৫৫ ওঝা। সে বিয়ে করেছে অনেক দিন, কিন্তু এখনও সে তার শ্বশুরবাড়িতে যেতে পারেনি। বিয়ের কিছুদিন পরেই তার শ্বশুর অসুস্থ হওয়ার কারণে তার বউ তার শ্বশুরবাড়িতে গিয়েছে। একদিন ৫৫ ওঝার বাবা ফটিকচাঁদ ৫৫ ওঝাকে ডেকে বলল, তা বাবা, তুই তো এখনো শ্বশুরবাড়ি যাসনি? গিয়ে একবারে ঘুরে আয়, আর বৌমাকেও সাথে করে নিয়ে আয়। ঠিক আছে বাবা, তুমি যা বলো। এভাবে আর হাত পুড়িয়ে রান্না করে খেতে ভালো লাগছে না। আর হ্যাঁ, জানিস তো শ্বশুরবাড়িতে কিন্তু সবসময় একা যেতে হয়। না তো বাবা, তা তো জানি না। না, তা জানবি কেন? হতচ্ছাড়া বোকা কোথাকার। হ্যাঁ, একা যেতে হয়। তোর ওই হতচ্ছাড়া বন্ধু বান্ধবদের নিয়ে আবার ওখানে গিয়ে উঠিস নে। ঠিক আছে বাবা, তাই হবে। আমি কাউকেই নেব না, একা যাব। হ্যাঁ, কাউকেই নিস না। কথাই আছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, ওই হাড়ির ভাগ কাউকে দিতে নেই, বুঝেছিস? বাবা, মধুর হাড়ি কি জিনিস? ওতে বোধহয় অনেক মধু থাকে না? হ্যাঁ, তোর বাবা আর মাথা, বোকা কোথাকার। আর হ্যাঁ, যাবার সময় তোর শ্বশুর বাড়ির লোকদের জন্যে অবশ্যই কিছু মিষ্টি এবং উপহার সামগ্রী নিয়ে যাবি। ঠিক আছে বাবা, নিয়ে যাবক্ষণ। আর শোন বাবা, শ্বশুর বাড়িতে গিয়ে সবসময় হাসি হাসি মুখ করে থাকবি, সকলের সাথে কথা বলবি, একটু ঠাট্টা মশকরা করবি। বিয়ের সময় ওই বাড়ি থেকে বলেছিল জামাই নাকি বড্ড বেরসিক, কারোর সাথে কোনো কথাবার্তাই বলে না। তা এটার জন্য আমাকে আর না শুনতে হয়, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? ঠিক আছে বাবা, তুমি যেভাবে বললে আমি সবই ঠিক তোমার মতো করেই করব। আর যেহেতু তোর শ্বশুর অসুস্থ ছিলেন, ওখানে গিয়ে শ্বশুরকে জিজ্ঞাসা করবি আপনার অসুখের এখন কি অবস্থা। উনি নিশ্চয়ই বলবেন যে এখন আমি ভালো আছি। তুই তখন বলবি এটাই আমাদের কাম্য, আমরা এমনই চাই। তারপর জিজ্ঞাসা করবি যে আপনি কোন ওষুধ খাচ্ছেন। উনি তখন নিশ্চয়ই একটা ওষুধের নাম বলবেন। তখন তুই বলবি এই ওষুধ যে একবার খেয়েছে সেই সুস্থ না হয়ে আর যায়নি। কোন ডাক্তার দেখছেন সেটাও কিন্তু জিজ্ঞাসা করবি। উনি যখনই কোনো ডাক্তারের নাম বলবেন তখনই তুই বলবি, আরে ওনার তো অনেক হাতযশ আছে, উনি যাকেই ধরেছেন সেই রোগ থেকে মুক্ত না হয়ে আর যায়নি। যা যা বলেছি সব মনে থাকবে তো? হ্যাঁ বাবা, সবই মনে থাকবে, তুমি এই বিষয়ে কোনোই চিন্তা করো না। ঠিক আছে, তাহলে কালকে বিকেলবেলা বেরিয়ে পড়, কেমন? পাঁচু বিকেলে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। হাতে তার শ্বশুরবাড়ির জন্যে কিছু মিষ্টি আর কিছু উপহার সামগ্রী। সূর্য মাথার উপরে থাকায় তার ছায়া মাটিতে পড়ে। সে সেটাকেই মানুষ ভেবে নিল। আরে ভাই, আসিস নে তো আর আমার সাথে, আমাকে একা যেতে দে। বাবা বলেছে আমাকে একা শ্বশুর বাড়ি যেতে। এর কিছুক্ষণ পরে সে আবার পিছনে তাকিয়ে দেখে যে তার ছায়া তার সাথে ঠিক আগের মতোই চলছে। আচ্ছা আচ্ছা, তুই তো এইভাবে যেতে চাচ্ছিস না, এই নে এই মিষ্টির হাঁড়িটা রেখে দে। এখন ভাই আর পিছু করিস না, চলে যা বলছি। তারপর সে তার হাতের শাড়ি ও অন্যান্য উপহার সামগ্রী সেখানে রেখে দেয়। এমনই সময় সূর্য অস্ত যায় আর তার ছায়াও সেখান থেকে গায়েব হয়ে যায়। সে মনে করে যে যে তার পিছু পিছু আসছিল উপহার সামগ্রী পেয়ে
সে সেখান থেকে চলে গেছে। সেও ওই উপহার সামগ্রী এবং মিষ্টির হাঁড়ি রাস্তায় রেখেই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। শ্বশুরবাড়িতে এসেছে নতুন জামাই, তাও আবার খালি হাতে। এই দেখে শ্বশুরবাড়ির লোকজন সবার মন ভীষণ খারাপ হয়ে গেল। পাঁচুর শ্বশুর পাঁচুর উপর অনেক বিরক্ত হলো। এটা তো দেখছি আস্ত একটা পাঠা, শ্বশুর বাড়িতে এসেছে অথচ খালি হাতে এসেছে। সে চেয়ারে বসে নিয়ে তার শ্বশুরকে জিজ্ঞাসা করলো, বলছি যে বাবা, আপনার অসুখ শুনে খুবই খারাপ লাগলো, তা এখন আপনার কি অবস্থা? পাঁচুর শ্বশুর এমনিতেই পাঁচুর উপরে বিরক্ত ছিল। তারপর সে আরো বিরক্ত হয়ে পাঁচুকে বলল, এই মরলেই বাসি গো বাবা। আর পাঁচু কিছু না বুঝেই তার বাবার শিখিয়ে দেয়া উত্তরটি কপি করে বলল, ও, তা বেশ বেশ বেশ, এটাই তো আমাদের কাম্য। জামাইয়ের এই ধরনের উত্তর শুনে শ্বশুর তো ভীষণ রেগে গেল। তা বাবা, কোন ওষুধ খাচ্ছেন? বিষ খাচ্ছি, বিষ বিষ। বাহ বাহ, সে ওষুধ তো অনেক ভালো, যে খেয়েছে সেই আর ভালো না হয়ে যায়নি। তা কোন ডক্টর দেখাচ্ছেন বাবা? এবার পাঁচুর শ্বশুর আরো বিরক্ত হয়ে পাঁচুকে উত্তর দিল, জমকে দেখাচ্ছি, জম জম। আরে, ওনার তো অনেক হাত যশ, উনি যাকে দেখেছেন সেই মুক্ত না হয়ে আর যায়নি।